বৈঠক চলছে একদিকে বিজেপি এবং বিএসএফ এর, আবার দেখছেন আপনারা যে সীমান্তে সেখানেও কিভাবে উস্কানি হুঁশিয়ারি চলছে। আর এদিকে দেখুন ওপার বাংলার অবস্থা, কট্টরপন্থীদের কোপে বাংলাদেশের চরমে নারী বিদ্বেষ, স্যানিটারি ন্যাপকিন বিলিতেও আপত্তি মৌলবাদীদের। ঢাকার বইমেলার ছবি দেখাচ্ছি, স্যানিটারি ন্যাপকিন রাখা বন্ধ, দুটি স্টল, রবিবার বিকেলে স্টল দুটি বন্ধ করে দেওয়া হয়। দেখুন একবার সেই ছবি। কিন্তু আমরা এখন এই যে তিনটে দেখা যাচ্ছে তার পাশাপাশি আরো একটি ছবি দেখাবো, চুয়াডাঙ্গায় সেখানে কারখানায় দফায় দফায় বোমাতঙ্ক, লাভজনক সংস্থার কারখানা চত্বরে বোমা উদ্ধার, বাংলাদেশের মদ তৈরি কারখানায় বোমা উদ্ধার, 3 দিনে 6টি বোমা উদ্ধার কারখানায়। আর কারখানা চত্বরে বারবার বোমা উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধার বোমা পাহারায় সেনা, র্যাব, পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। মৈত্রী, কিছুদিন আগে আমরা দেখেছিলাম তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছিল, সেখানে গিয়েও একদল তারা হামলা চালান। আবার আমরা দেখছি বইমেলায় যেখানে স্যানিটারি ন্যাপকিন রাখা হয়েছে সেখানেও বিদ্বেষ। আবার এদিকে দেখো কারখানায় বোমাতঙ্ক। একদিকে বহির্বিশ্বে আন্তর্জাতিক বিশ্বে দেখছি বাংলাদেশকে কোণঠাসা হতে হচ্ছে, চাপে সুর নরম করতে হচ্ছে মোহাম্মদ ইউনূসকে, কিন্তু ঘরেও তো তাদের চাপ কম নয় মৈত্রী। একেবারেই দেখো বাংলাদেশ সরকারের এই মুহূর্তে, বাংলাদেশের তদারকি সরকারের এই মুহূর্তে একেবারে বলা চলে দুপাশে মানে শিরে সংক্রান্তি অবস্থা বলাই যায়। তার কারণ একদিকে যখন আন্তর্জাতিক মহলের চাপ রয়েছে, অন্যদিকে তখনই বাংলাদেশের ভেতরের অবস্থা। একদিকে যখন কট্টরপন্থীরা কার্যত বেলাগাম হয়ে গিয়েছেন, একের পর এক হামলার ঘটনা ঘটাচ্ছেন, এমন ঘটনা ঘটাচ্ছেন যেখানে সাধারণ মানুষ তারা এর বিরুদ্ধাচরণ করছেন। এবং এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা হচ্ছে, এবং সেই সংখ্যালঘুদের হামলা শুধু নয়, তারপরে বিদ্যজনেদের উপর হামলা, এবং এখন লাভজনক সংস্থা, সেই সংস্থার বাইরেও বোমা পাওয়া যাচ্ছে। অথচ এটা সেই বাংলাদেশে হচ্ছে যাদের আর্থিক অবস্থা কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে রাজস্ব আদায়ে বাংলাদেশের অবস্থা গত 6 মাসে বাংলাদেশের রাজস্ব আদায়ের পরিমাণ অনেক কমে গেছে। ফলে অর্থনৈতিকভাবে ভেতরে যেখানে একটা প্রবল অর্থের কষ্টে বাংলাদেশ ভুগছে এবং অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলছে, সেখানেই বাইরের চাপ। ফলে সব মিলিয়ে এই যুগপথে যথেষ্টই চাপে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সরকার। ধন্যবাদ মৈত্রী। আপনাদের কাছে এতক্ষণ যেভাবে প্রেজেন্ট করলাম খবরগুলো, তাতে এইটুকুতে পরিষ্কার যে ঘরে বাইরে চাপের মুখে তদারকি সরকার, সাঁড়াশি চাপ যাকে বলে। পদ্মাপাড়ে জোরালো হচ্ছে ইউনূস বিরোধিতার সুর। বাংলাদেশ ঐক্যমত কমিশনের বৈঠকে সরব গণ অধিকার পরিষদ, মন্ত্রিত্বের লোভেই উন্নয়নের কাজে গাফিলতি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকেই তোপ সংগঠনের প্রেসিডেন্টের। স্বরাষ্ট্র, স্বাস্থ্য প্রতিটি দপ্তরেই খামতি রয়েছে, তোপ দেখেছেন তারা। পুলিশ প্রশাসনের গাফিলতি রয়েছে, তা নিয়েও তারা বলতে ছাড়েননি। জোরালো হচ্ছে ভোটের দাবিও। অনেক নেতৃবৃন্দই দ্রুত সময়ের মধ্যেই সংসদে যাওয়া কিংবা মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা সংস্কার চেয়ে তাদের মধ্যে বেশি। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং এরকম বেশ কিছু মন্ত্রণালয় উপদেষ্টারা কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেখানে রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয় তাহলে নির্বাচন অর্থবহ হবে না। আগামী নির্বাচন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তার জন্য বোধহয় আমাদের চিন্তা করা দরকার যে আসলে কতটুকু সেটাও সম্ভব। বর্তমান যে ভঙ্গুর প্রশাসন, এখনো জনপ্রশাসনে আমি মনে করি যে মন্থর গতি, পুলিশ প্রশাসনের গতি আসে নাই। আমরা মনে করি দ্রুত সময় স্থানীয় নির্বাচনটা দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করা যায়। হাড়ির হাল বাংলাদেশের, মুদ্রাস্ফীতি, মূল্য বৃদ্ধি, নাভিশ্বাস এই মুহূর্তে পদ্মা পারে। ঘরের মাটিতেই দিন দিন চাপ বাড়ছে। বাংলাদেশে বেলাগাম দাম বৃদ্ধিতে এবার সাফাই তদারকি সরকারের। অতীতের হাসিনা আমল যদি জারি থাকতো তাহলেও এমনই অস্তিত্ব সংকটে পড়তো বাংলাদেশ। বরং ইউনূস দায়িত্ব নেওয়াতে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। মানুষের ভালোর জন্যই কাজ বলে দাবি করছেন অর্থ উপদেষ্টা। কিছু খামতি আছে, হ্যাঁ কিছু খামতি আছে, সেটা মেনে নিচ্ছেন স্থানীয় স্তরে মনিটরিং কমিটির সওয়াল সালাউদ্দিন আহমেদের। আমরা না আসলে হয়তো বাংলাদেশের অস্তিত্ব হয়তো হুমকি স্বরূপ থাকতো। ডক্টর ইউনূস যদি ক্ষমতা না নিতেন, দেশের কি অবস্থা, আর্থিক অবস্থা, এটা অকল্পনীয়। কিন্তু এত বিপর্যয়ের মুখে ছিলাম আমরা এখন মোটামুটি
কিছুটা স্বস্তি আসছে এবং কিছুটা স্টেবিলিটি, আমি বলবো না সম্পূর্ণভাবে স্টেবল হয়েছে, আমাদেরও ফেলিওর আছে, ভুল ত্রুটি হচ্ছে। এবং বিদেশে একটা জিনিস বলি, বাংলাদেশের অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু অনেক বেশি। আমরা বাংলাদেশকে নিজেকে নিজে টেনে রাখি।